গতরাতে লা লিগা ম্যাচে বার্সেলোনার অপ্রত্যাশিতভাবে হেরে গেছে। এই হারের ফলে তাদের পয়েন্ট তালিকায় বড় ধাক্কা এসেছে। বর্তমানে এদের পয়েন্ট দাঁড়িয়েছে 38। তাদের সমান পয়েন্টেই রয়েছে আতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ তাদের পয়েন্ট এখন 38। এই হারের ফলে লা লিগার শীর্ষ প্রতিদ্বন্দ্বিতায় রিয়াল মাদ্রিদের জন্য সুযোগ কিছুটা তৈরি হয়েছে। বার্সার এই হারের পেছনে ডিফেন্সিভ ভুল এবং গোল করার সুযোগ হাতছাড়া করা দায়ী। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও ফিনিশিং এ তাদের ঘাটতি ছিল। বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ উভয়ের পয়েন্ট সমান হলেও গোলের পার্থক্য বড় কিছুই ভূমিকা রাখে। রিয়াল মাদ্রিদ খুব কাছেই রয়েছে এবং তাদের পরবর্তী ম্যাচ জিতলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে। এই পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ সুবিধাজনক অবস্থানে রয়েছে। বার্সার হারের কারণে লা লিগা পয়েন্ট টেবিলে তারা প্রতিদ্বন্দ্বিতার জন্য নতুন করে আশার আলো দেখছে। বার্সেলোনাকে এখন সামনের ম্যাচগুলোতে আরো সতর্ক থাকতে হবে। তাদের আক্রমণ ভাগের পাশাপাশি ডিফেন্সে উন্নতি করতে হবে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ নিজেদের ফর্ম ধরে রাখতে পারলে লিগের শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। এই হারের পর বার্সেলোনা সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হলেও লিগের অনেক ম্যাচ এখনো বাকি। তবে পরবর্তী ম্যাচগুলো বার্সার জন্য বাঁচা মরা লড়াই হতে চলেছে।